নানা যুদ্ধবিরতির কথিত সাফল্যে ট্রাম্পের নোবেল পাওয়া কি সময়ের ব্যাপার মাত্র? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। সম্প্রতি পুতিনের সাথেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। ইতোমধ্যে পাক ভারত যুদ্ধ এবং ইসরায়েল ইরান যুদ্ধ নিয়েও মধ্যস্থতার ভূমিকা নিয়ে ট্রাম্পের মনে আশার সঞ্চার হয়েছে যে সে শান্তিতে নোবেল পেতে পারে। গাজাতেও নাকি যুদ্ধ বন্ধ করবেন এবং মাঝে মাঝে বেনিয়ামিন নেতানিয়াহুকে ধমকও দেন। এগুলো করে ট্রাম্প বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, বোঝাতে চাইছেন যুদ্ধ বন্ধ করে শান্তি আনার পক্ষে তিনি। দুঃখের বিষয় হলেও ইতোমধ্যে পাকিস্তান রাষ্ট্রটিও ট্রাম্পের নোবেল প্রাপ্তি যেন ঘটে তা নিয়ে প্রস্তাব জানিয়েছে নোবেল কমিটির কাছে। গাজায় বর্বরতার প্রধানতম ব্যক্তি সে নাকি শান্তিতে নোবেল পেতে যাচ্ছে। ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে এবং সে রীতিমতো পাগল বনে গেছেন। তাকে নোবেল যে পেতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী ও নেটোর সাবেক মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোন আলাপে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন। গত মাসে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প এই দাবি করেন। নরওয়েজিয়ান দৈনিক ডাগেন্স নাইরিংসলিভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পত্রিকাটির বৃহস্পতিবারের অর্থাৎ 14 আগস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া সহ কয়েকটি দেশের মধ্যে শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কারণে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। 4 জন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই এই সম্মান পেয়েছেন, তাই ট্রাম্প মনে করেন তিনিও এই পুরস্কার পাওয়ার যোগ্য। এর আগে স্টলটেনবার্গের সঙ্গে নোবেল নিয়ে তার আলোচনা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্রের বরাতে বলা হয়, অসলোতে হাঁটার সময় হঠাৎ ফোন পান স্টলটেনবার্গ। ফোনটি করেছিলেন ট্রাম্প নিজেই। কথোপকথনে তিনি নোবেল পুরস্কার চাওয়ার পাশাপাশি শুল্ক বিষয়েও আলোচনা করছিলেন। রয়টার্সকে দেয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ জানান, গত 31 জুলাই হোয়াইট হাউস নরওয়ে থেকে আমদানির ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ইউরোপীয় ইউনিয়নের সমান। এ নিয়ে নরওয়ে ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও আলোচনা চলছে। ওই ফোন আলাপে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। স্টলটেনবার্গ জানান, আলোচনার মূল বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা, যা ট্রাম্পের নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ফোন আলাপের প্রস্তুতির অংশ ছিল। তবে আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করতে রাজি হননি। এ বিষয়ে হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটিকে মন্তব্যের অনুরোধ জানানো হলেও কোনো পক্ষই সাড়া দেয়নি। প্রতি বছর শতাধিক মনোনয়ন থেকে নরওয়ের পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত 5 সদস্যের নোবেল কমিটি শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করে। নোবেল বিজয়ীর নাম প্রতি বছরের অক্টোবরে নরওয়ের রাজধানী অসলোতে ঘোষণা করা হয়। ইতিহাস থেকে জানা যায়, 1906 সালে থিওডোর রুজভেল্টের পর থেকে আর কোনো রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল জিতেননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য একাধিক দেশের নেতারা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন এবং বিদেশে তার সমর্থকরা তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিচ্ছেন। নোবেল শান্তি পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মানগুলোর মধ্যে একটি এবং 1906 সালে থিওডোর রুজভেল্টের পর থেকে আর কোনো রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট এটি জিতেননি। ট্রাম্পের মনোনয়নের পক্ষে সমর্থন জানিয়েছে এমন বেশ কিছু সরকার, যেমন রুয়ান্ডা, ইসরায়েল, গ্যাবন, আজারবাইজান এবং কম্বোডিয়া। তাদের মধ্যে রয়েছে সেনা বা সামরিক শাসনাধীন দেশ বা এমন নেতারা যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিষয়গুলো মার্কিন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতীকী অর্থকে জটিল করে তুলতে পারে। পাকিস্তান 20 জুন ঘোষণা করেছিল যে তারা ট্রাম্পকে মনোনয়ন দেবে। গত মে মাসের ভারত পাকিস্তান সংঘাতের সময় তার কূটনৈতিক পদক্ষেপের পর পাকিস্তান এই ঘোষণা দেয়। পাকিস্তান সরকার ট্রাম্পকে নির্ধারক কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য সম্মান জানায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জুলাই মাসে হোয়াইট হাউসে ট্রাম্পকে একটি চিঠি দেন, যা তিনি নোবেল কমিটিকে পাঠিয়ে ট্রাম্পকে পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট 7 আগস্ট
ঘোষণা করেন যে তিনি ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 5 দিনব্যাপী সীমান্ত সংঘাতের পর স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পর তিনি এই ঘোষণা দিয়েছেন। এই সংঘাতে উভয় পক্ষের 40 জনের বেশি নিহত হন এবং প্রায় 3 লাখ মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। মানেট বলেন, ট্রাম্পের কূটনীতির মাধ্যমে শান্তির ধারাবাহিক প্রচেষ্টা আলফ্রেড নোবেলের দর্শনের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। তাদের মতো যারা আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও শান্তির উন্নয়নে অসাধারণ অবদান রেখেছেন, এ পুরস্কার তাদের সম্মান জানায়। আর্মেনিয়া ও আজারবাইজানও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের পক্ষে সমর্থন প্রকাশ করেছে। 8 আগস্ট হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকের পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকেল প্যাসিনিয়ান এবং আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এক যৌথ চুক্তিতে পৌঁছান। উভয় নেতা মার্কিন পরিচালিত ফ্রেমওয়ার্কের প্রশংসা করেন এবং বলেন যে তারা ট্রাম্পের মনোনয়নের পক্ষে সমর্থন দেবেন। প্রধানমন্ত্রী প্যাসিনিয়ান হোয়াইট হাউসে বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য এবং আমরা তা রক্ষা করব, আমরা তা প্রচার করব। রোয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নোডহোঙ্গিরেহ এবং গ্যাবনের রাষ্ট্রপতি ব্রাইস ওলিগুই নগুয়েমা উভয়ই প্রকাশ্যে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। এটি মূলত রোয়ান্ডা ও কঙ্গোর প্রজাতন্ত্রের মধ্যে দশক ধরে চলা সংঘাত সমাধানে ট্রাম্পের অবদানের জন্য। ব্রেইটবার্ড নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে নোডহোঙ্গিরেহ বলেন, যে কেউ প্রেসিডেন্ট ট্রাম্প সহ এই সংঘাতকে গুরুত্বপূর্ণভাবে সমাপ্ত করতে সাহায্য করবে, সে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য, একেবারেই যোগ্য। জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি বাডি কার্টার একটি চিঠি জমা দিয়েছেন, যাতে ট্রাম্পকে ইসরায়েল ও ইরানের মধ্যে জুন মাসের যুদ্ধবিরতি ফ্রেমওয়ার্ক সম্পর্কিত কার্যক্রমের জন্য মনোনয়নের সুপারিশ করা হয়েছে। নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি ক্লাউডিয়া টেন্নি এই বছর ট্রাম্পকে 2 বার মনোনয়ন করেছেন এবং বলেছেন তিনি ট্রাম্প পুরস্কার না পাওয়া পর্যন্ত এটি চালিয়ে যাবেন। তিনি এক্সে লিখেছেন, তিনি আধুনিক কোনো নেতার চেয়ে বিশ্ব শান্তির জন্য বেশি কাজ করেছেন। রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো ওহাইও এবং মার্শা ব্ল্যাকবার্ন টেনেসি, তিনিও প্রকাশ্যে ট্রাম্পকে মনোনয়নের পক্ষে আহ্বান জানিয়েছেন। নরওয়ের আইন বিষয়ক প্রফেসর অ্যান্টা অ্যালন বেক ফেব্রুয়ারির শুরুতে ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন গাজার যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার জন্য। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জনশ্রুতি আছে ট্রাম্পেরও দীর্ঘদিনের ইচ্ছে শান্তিতে নোবেল পাওয়ার। সম্প্রতি এক বৈঠকে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো চিঠির একটি কপি ট্রাম্পকে উপহার দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, তিনি অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। শুধু ইসরায়েলেই না, পাকিস্তানও গত জুনে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুপারিশের কথা জানায়। কারণ হিসেবে দেশটি জানায়, এর আগে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় সহায়তা করেছিলেন ট্রাম্প। অবশ্য তার পরপরই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলা চালানোর বিষয়টি নিয়ে সমালোচনা হয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত নোবেল শান্তি পুরস্কার প্রয়াত সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের নামে প্রণয়ন করা 6টি পুরস্কারের মধ্যে এটি একটি। নরওয়েজিয়ান পার্লামেন্টে নির্বাচিত 5 জনের একটি কমিটি প্রতি বছর 6টি ক্যাটাগরিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন। ট্রাম্প জয়ী হলে অনেকেই তাকে বিতর্কিত বিজয়ী হিসেবে বিবেচনা করতে পারেন। তবে অতীতেও বহুবার এই পুরস্কার বিতর্কের মুখে পড়েছে, বিশেষ করে এর রাজনৈতিক প্রকৃতির কারণে। অন্য 5টি ক্ষেত্রের তুলনায় শান্তি পুরস্কার অনেক বেশি বিতর্কের মুখে পড়েছে। 2009 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন শান্তি পুরস্কার পান, তখন অন্যেরা তো বটেই, অবাক হয়েছিলেন ওবামা নিজেও। নিজের স্মৃতিকথায় তিনি লিখেছেন, নোবেল পাওয়ার কথা শুনে সবার প্রথমে তার মনে প্রশ্ন জেগেছে, কিসের জন্য? প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাত্র 9 মাসের মাথায় তিনি এই পুরস্কার পান। আরও মজার বিষয় হলো, ওবামার দায়িত্ব নেয়ার ঠিক 12তম দিন ছিল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওবামার 2 মেয়াদে মার্কিন বাহিনী আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সঙ্গে যুদ্ধরত ছিল। পরবর্তী সময়ে কমিটি এই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করেছে বলে জানান নোবেল ইনস্টিটিউটের সাবেক পরিচালক গেইর লুন্ডেস্টাড। 2015 সালে বিবিসিকে কথা জানান তিনি। 1994 সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন
এবং পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেসকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তারা অসলো শান্তি চুক্তি নিয়ে কাজ করেছিলেন। আশা করা হয়েছিল এটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান করবে। তবে ইয়াসির আরাফাতের অতীতের সশস্ত্র ভূমিকা নিয়ে ইসরায়েল ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ব্যাপক সমালোচনা হয়। এমনকি নোবেল কমিটির মধ্যেও এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর প্রতিবাদে নোবেল কমিটির সদস্য নরওয়েজিয়ান রাজনীতিবিদ কারে ক্রিস্টিয়ানসেন পদত্যাগ করেন। 1973 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার শান্তিতে নোবেল পান। তবে কম্বোডিয়ায় গোপন বোমা হামলা ও দক্ষিণ আমেরিকার স্বৈরশাসকদের সমর্থনের মতো ঘটনায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি আর তাতে সরাসরি জড়িত থাকার কারণে তার নোবেল পাওয়ার বিষয়টি বিতর্কের মুখে পড়ে। ভিয়েতনামে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য হেনরি কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের নেতা লে ডাক থো যৌথভাবে শান্তি পুরস্কারে ভূষিত হন। এই সিদ্ধান্তের প্রতিবাদে নোবেল কমিটির 2 সদস্য পদত্যাগ করেন। আর এই খবরের প্রতিক্রিয়ায় পুরস্কারটিকে ব্যঙ্গ করে নোবেল ওয়ার প্রাইজ বলে স্যাটায়ার করেছিল নিউ ইয়র্ক টাইমস। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য 1991 সালে নোবেল শান্তি পুরস্কার পান দেশটির রাজনীতিবিদ অং সান সুচি। তবে 20 বছর পর সুচি ক্ষমতায় এলে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থাকার অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে তার পুরস্কার বাতিলের দাবিও জানায়, যদিও নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়। এছাড়াও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিy আহমেদ ও কেনিয়ার পরিবেশবাদী আন্দোলন কর্মী ও জীববিজ্ঞানী ওয়াঙ্গারি মাথাই এর নোবেল পাওয়া নিয়েও নানা কথা প্রচলিত আছে, বিতর্কও আছে। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ সহায় হন।